ঠিক আছে, চলো দেখি। বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা কে? স্বামী বিবেকানন্দ। এটা কিন্তু অনেকবার বর্তমান ভারত কার রচনা? স্বামী বিবেকানন্দ। ঠিক আছে। আচ্ছা, ৭৬-এর মন্বন্তর কত সালে হয়েছিল? ১৭৭০। ৭৬ বললো একজন। আচ্ছা, এই সময়ে একটা উপন্যাস, যে উপন্যাস এই ৭৬-এর মন্বন্তরের গল্প আছে, কোনটা বলো তো? আনন্দমঠ বঙ্কিমচন্দ্র। কি হবে এটা? আনন্দমঠ, মাথায় রাখবে। সন্ন্যাসী বিদ্রোহের সময় কিন্তু এই আনন্দমঠ। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে 21%। কিছুই না। 10% বৃদ্ধি মানে কি? 10%-এর ফ্রাকশন ভ্যালু যদি করি আমরা, কত হবে? 1/11, তাই না? 1/11। তার মানে এখন যদি 11 হয়, পরে 1/10। 10% মানে 1/10। এখন যদি 10 হয় তাহলে বৃদ্ধির পর হবে 11। ক্ষেত্রফল মানে কি? স্কোয়ার করে দাও। তাহলে যা 10 কে 100, আর এটা হবে কত? 121। তাহলে 100-তে কত বাড়লো? 21% বাড়লো। অপশন ডি। চলো নেক্সট দেখো। একটি বড় ক্ষেত্রে গেল 3 দাগেটা কি বলছে? 6 করে গ্যাপ। 3 দাগেরটা কত করে গ্যাপ? 6 করে গ্যাপ। দেখো, সব 6 করে গ্যাপ। 15 আর 6 21, 21 আর 6 27, 27 আর 6 33। অপশন বি। চলো নেক্সট। টাকার বেশি মূল্যের নোট, একটু কোশ্চেন ঘুরিয়েছে, ছাপানোর দায়িত্ব কার? আরআরবি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর 1 টাকা নোট টাকার অর্থ মন্ত্রক। ঠিক আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্ব নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এম্পেরিয়াল ব্যাংক ও 1950 ইন্ডিয়া। কত সালে হয়েছিল এটা? 1921 সালে। 1921 সালে এটা তৈরি হয়েছিল, আর চেঞ্জ হয়েছিল আর 55। যদি বলে হচ্ছে এটা পরিবর্তন হয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা বর্তমান আছে এসবিআই, এটা কত সালে হয়েছিল? 1955। 1955। 35 কে বললো? আর যদি বলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আরবিআই অ্যাক্ট 1934 সাল অনুসারে হয়েছিল, প্রথম কত সালে হয়েছিল? ফার্স্ট এপ্রিলের 1935। আচ্ছা, এই সময় গভর্নর কে ছিল? প্রথম গভর্নর অসবর্ন স্মিথ। আর যদি প্রথম ভারতীয়? 1939 সালে সিডি দেশমুখ। আচ্ছা, এবার আরবিআই জাতীয়করণ যদি বলে, ন্যাশনালাইজ হয়েছিল কবে? 1 জানুয়ারি 1949। 1949-এর 1 জানুয়ারি। ওকে, ভেরি গুড। আচ্ছা, রাষ্ট্রায়ত্ত হয়েছিল। ঠিক আছে। আর যদি বলে বাণিজ্যিক ব্যাংকগুলি রাষ্ট্রায়ত্ত কবে হয়েছিল? 1969। আচ্ছা, ভারতের প্রথম ব্যাংক, ইন্ডিয়াস ফার্স্ট ব্যাংক, নাম কি? ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান 1870। কত সালে হয়েছিল? 1870। 1770। ঠিক আছে। কত? 1770 না 1870? 1770 না? না 1870? তা তো জানতাম। আচ্ছা, প্রথম এটিএম চালু করে কোন ব্যাংক? কত সাল? 1987। ঠিক আছে। আচ্ছা, পিএনবি ভারতের প্রযুক্তিতে তৈরি। এটা কত সালে? 1894। হ্যাঁ, এটা হচ্ছে 1894। আচ্ছা, প্রথম কোন ব্যাংক মানে ট্রেনে এটিএম চালু করলো?
মহারাষ্ট্র ব্যাংক কোন ব্যাংক? প্রশ্ন বোঝো মহারাষ্ট্র ভাই। মহারাষ্ট্র ব্যাংক। আমি বললাম যে ব্যাংক। কোন ট্রেনে বলিনি, কোন ব্যাংক বলেছি চালু করেছে। তাহলে পঞ্চবটি এক্সপ্রেসে করেছে ওটা, ঠিক আছে। তাহলে ব্যাংকিং সেক্টরে আরও দেখো, সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কবে হয়েছিল? 1982। আচ্ছা, গতকালই তো, গত আগের দিনে বললাম। আচ্ছা, এটার কাজ কি, কিসের সঙ্গে জড়িত? শেয়ার মার্কেট। আচ্ছা, আরেকটা ব্যাংক আছে এক্সিম ব্যাংক। এটা কি? এক্সপোর্ট আর ইম্পোর্ট ব্যাংক। সালটা মনে রাখবো। আর আছে কি? ন্যাবার্ড। ন্যাবার্ডও কিন্তু একটা ব্যাংক, গ্রামীণ উন্নয়ন ব্যাংক, ঠিক আছে। আর শিল্প উন্নয়ন ব্যাংক, শিল্প উন্নয়নে যদি বলে আইডিবিআই। আর সব থেকে ট্রানজাকশন বেশি কার? অনলাইন ট্রানজাকশন। অনলাইন ট্রানজাকশন বেশি কার? ব্যাংক অফ বরোদা, তাই তো? তাই বলেছিলাম তো। একটু দেখে নেবে আমাদের ওদের কোনটা আছে। আমাদের ওদের ব্যাংক অফ বরোদা তো। অনলাইন দাদা যায় না, এমনি নরমাল ট্রানজাকশন দাদা তো এসবিআই হয়। নর্মাল বলিনি, অনলাইন ট্রানজাকশন বলেছি আমি। আচ্ছা আচ্ছা। গলগণ্ড রোগের জন্য কোন হরমোনটি দায়ী? দেখো, গলগণ্ড মানে কি? আয়োডিনের অভাব, সেখানে থাইরয়েড থেকে থাইরক্সিন গ্রন্থি, তাই না? আচ্ছা, গ্রোথ হরমোন মানে কি? জিএইচ, গ্রোথ হরমোন কদে খরিত হয়? আর জিএইচ এরই অন্তর্গত এসটিএইচ, পিটিউটারি থেকে। অগ্র পিটুইটারি থেকে। অ্যাড্রিনালিন, দেখো হরমোনটি কোথা থেকে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। থাইরক্সিন। হ্যাঁ, এগুলো কিন্তু মানে মাথায় রাখবে। হ্যাঁ, বিএমআর নিয়ন্ত্রণ করে, এটাও কিন্তু থাইরক্সিন। আচ্ছা, এটাকে ইনসুলিনকে কি বলে? প্রভুগ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড কি বলে? আর মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? পিটিউটারি। হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে মাস্টার অফ মাস্টার যখন বলবে, শুধু মাস্টার বললে পিটুইটারি, মাস্টার অফ মাস্টার বললে ওটা। কোনটি বেমানান? চেন্নাই, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা। চেন্নাই। দেখো, কর্ণাটক একটা রাজ্য, ত্রিপুরা একটা রাজ্য, অন্ধ্রপ্রদেশ একটা রাজ্য, কিন্তু চেন্নাই একটাকে শহর। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি দ্রব্যের মূল্য ৫৬০০ টাকা, ১২% লাভ করতে হলে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি? তার মানে কি দেখো, আচ্ছা ১২% মানে কত পার্সেন্টে বিক্রি করা? ১১২। ১০০-তে ১২% লাভ মানে ১১২-তে বিক্রি করা। তাহলে ১১২%-এ বিক্রি মানে ১১২/100 বিক্রি হয়ে গেল। ২ গায়েব, ২ গায়েব, ৬ দুগুনি ১২, একটা অপশানে ইউনিট কত আছে? ২, এটাই অ্যান্সার। দেখো, ৬ দুগুনি ১২, একটাই ২ আছে ইউনিটে, তাহলে এটাই অ্যান্সার। নেক্সট, ভারতের কোন শ্রেণীর কয়লা সর্বাধিক পাওয়া যায়? আগের দিন আলোচনা করেছিলাম। কোন শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায় ভারতবর্ষে? এটা হয়ে যাবে বিটুমিনাস। আর সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কি? অ্যান্থ্রাসাইট, যেখানে কার্বনের পরিমাণ 90 থেকে 95% থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলে আমাদের একটা বাদামি কয়লা কাকে বলি আমরা? লিগনাইট কয়লা। আচ্ছা, লিগনাইট, বিখ্যাত একটা লিগনাইট খনি কি? নোয়াভেলি, তামিলনাড়ুর নোয়াভেলি, মাথায় রাখবে। আচ্ছা, দুটি সংখ্যার গুণফল ও ভাগফল যথাক্রমে এত হলে বড় সংখ্যাটি কত? খুবই সোজা। তো বড় সংখ্যার মানে কি করতে হয়? রুট ওভার, মনে আছে তো? রুট ওভার গুণফল, রুট ওভার গুণফল ইন্টু ভাগফল, এটা হচ্ছে বড় সংখ্যা। আর ছোট সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়? রুট ওভার কি? গুণফল ভাগ, ভাগ। ছোটটার ক্ষেত্রে ভাগ। দেখো, এই হে মনে রাখবে, যখন গুণফল আর ভাগফল দেওয়া থাকবে, বড়টা বের করে, মানে গুণ করলে বড় হয়, ভাগ করলে ছোট হয়। তার মানে ছোট সংখ্যাটা ভাগ করে, আর এটা হচ্ছে গুণ করে। গুণ করলে কত হচ্ছে? 1568 গুণ করলে কত হচ্ছে? শুনতে পাচ্ছ না কথা? 15,016। 15,016 হয় গুণ করলে? কি বলে?
সরি দাদা, ওইটা আমি 7 ভেবেছিলাম। এটা গুণ করলে তোমার 3136। 3100 3100। 3136। এবার এইগুলোই খুব তাড়াতাড়ি, 3136। ঠিক আছে 3170, এগুলো খুব তাড়াতাড়ি কি করে বের করতে হয় জানা আছে তো? আমি আমি তোমাদের একটা জিনিস আগের দিন শিখিয়েছিলাম, মনে আছে? যে পাশের ঘরের নামতা পড়া খুব সহজ। দেখো, শূন্য তো হবে না, কারণ শেষে শূন্য নেই। 8ও হবে না, 8 64, 4 নেই, এটা হচ্ছে না। তো 4 4 16, 6 6 6 6। এবার কোনটাকে নিয়ে দেবো? দেখো, তুমি 55 স্কোয়ার তো বের করতে জানো, সেটা করলেও হবে। তাছাড়া তো পাশের ঘরে বের করা খুবই সোজা, তাই না? পাশের ঘরে বের করা খুব সোজা শিখেছিলাম না? কি হবে, মনে আছে তো নাকি? মনে আছে কি? 4 4 16, 25 আর 4 20। এই 4 4 16, আর কি করেছি, কি শিখেছিলাম? 5 5 25, আর কত যোগ করবো? তার আগেরটা দিয়ে গুণ। এই শিখেছিলাম। কি শিখেছিলাম? বাহ, লেভেল হাই তোমাদের, তাই তো? এই 4 স্কোয়ার প্রথমে 16টা বসে গেল, আর তারপরটা তারপরে কি শিখেছিলাম? 5 আর 5 কি বলে, 5 সাথে 5 5 25, আর ওইটা 4 যোগ করলে 29। তো এটা হবে না, তাহলে এটা হবে না স্যার। 29টাকে আবার হাফ করতে হবে। হাফ না, ঘোড়ার ডিম করতে হবে, এই শিখিয়েছিলাম। শিখিয়েছি যেগুলো ভুলে গেলে রাগ হয়ে যায়, জানো তো। যাই হোক, তো 55 স্কোয়ারটা তো পারবে, যে 5 5 25 আর 5 6 30, এর থেকে তো বেশি। 55 থেকে বেশি, তাহলে 54 তো হবে না এটা। আর তাছাড়া শিখিয়েছিলাম, মনে নেই তোমাদের? যে পাশের ঘরে যদি থাকে 6 6 36, আর এইখানে কি করতে হয়, 5 5 কত 25, আর তার সঙ্গে তারপরটা যোগ করতে হয়। বই আসে কত, 31 আসলো। দাদা দাদা শিখবে না শুধু। যেমন দেখো, 55টাও সেম, 5 5 25, আর এইখানে 5 আছে তো, তাহলে 5 5 25, আর এই 5 যোগ করলে কত, 30, ঠিক আছে। 54টাও সেম, আর একবার দেখো, 4 স্কোয়ার করলে কত, 16, আর এখানে 5 5 25-এর সঙ্গে এই 4টা যোগ করে দাও, কত হয়, 29। 29। তাহলে 57 কি হবে, 7 7 49, আর এই 5 5 25 আর 7 50, 32, 32 49। 32। এইগুলো জানতে হয় ভাই একটু। তাহলে 58টা কথা হয় বলো, দেখা মাত্রই বলো। 64, আর 25 আর 8 33। 3364। তাহলে কতটা সময় লাগছে, বেশি সময় লাগছে? আর কারণ পাশের ঘরটা অনেক থাকে। সম্প্রতি তাজ মহোৎসব কোন রাজ্যে উদযাপিত হয়েছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের লখনৌতে হয়েছিল, নবাব এলাকায়। তাজ উৎসব, তাজ মানে হচ্ছে তাজিয়া বেরোয় না মহরমের সময়, ওটা। নিউট্রন কণা কে আবিষ্কার করেন? পারবে না? স্যাডউইক। স্যাডউইক। আচ্ছা, থমসন। ইলেকট্রন। আচ্ছা, রাদারফোর্ড। প্রোটন। আর নিলস বোর? এই নিউট্রনের এই অ্যাটম সংখ্যা পারমাণবিক বল মডেলের ত্রুটি, হ্যাঁ ত্রুটিটা। আচ্ছা, এটা তো সোজা, ভাগের কাজগুলো আগে করতে হবে। কি করতে হবে, ভাগের কাজ আগে। তাহলে 6কে যদি ভাগ করি কত হবে, 6কে 6, কিন্তু -6 তাহলে কি হবে, -1। -1 আসলো, মাইনাস, এটাও তাই। 6কে ভাগ করলে কত, 1 আসবে, প্লাস, এখানেও ভাগ করলে 1 আসবে, প্লাস 6। তাহলে এবার কি হচ্ছে, দেখো প্লাসগুলো আগে করে নাও। 6 আর 6 12, আর 1 13 বিয়োগ 2, তাহলে কত হচ্ছে, 11। তোমাদের এইরকম টাইপের সোজা সাপটা কিছু থাকছে এখন দেখছি ইদানিংকালে, কিন্তু এইগুলোই ভুল করছে আর টাইম নষ্ট করছে। একজন ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল। প্রথমে সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি, আচ্ছা, তারপরে আবার ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি। তাহলে মুদ্রা কথা কি, একবার গেলে একবার এলে মনে করো। আমি বলেছিলাম যে দেখবে এইটা বাদ দেবে। তাহলে দেখো, সব বেশি দেখছি কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে কত বেশি এটার থেকে,
90 ডিগ্রি বেশি। তার মানে কি 90 ডিগ্রি বেশি মানে এই ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি করলেই অ্যান্সার। ঠিক আছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে বলছে প্রথমে সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আচ্ছা উত্তর দিকে তাকে, তাহলে উত্তর দিকে যদি তাকিয়ে থাকে 90 ডিগ্রি মানে কোন দিক? এদিক। তাহলে এদিকটা কোথায় হলো? পূর্ব দিক হচ্ছে, পূর্ব দিক। ঠিক আছে, যারা মনে করো ঘড়িতে করবে করতে পারো, কোনো সমস্যা নেই। এইখান থেকে গিয়ে প্রথমে কি করছো, 90 ডিগ্রি ঘুরলে, আচ্ছা তারপরে কি করছো, আচ্ছা ঘড়ির কাঁটার বিপরীতে, সরি 90 ডিগ্রি ঘুরলে, তারপরে কি হলো 180, তাহলে এই 90 আবার 90 মানে এই দিক 180। ঠিক আছে, এটাও করতে পারো, অপশানে। আর যারা একটু বোঝো মুখোমুখি করে দেবে। কোন গ্রহ সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে? পারা উচিত অবশ্যই দিয়ে আছে। আচ্ছা বুধ। আচ্ছা মঙ্গল, মঙ্গলে কি বলা হয়? লাল গ্রহ। কেন বলা হয়? কারণ এখানে কি থাকে? লোহা থাকে। আচ্ছা শুক্র, শুক্র হচ্ছে কি? আচ্ছা উজ্জ্বলতম গ্রহ, উষ্ণতম গ্রহ। ঠিক আছে। আর পৃথিবী হচ্ছে নীল গ্রহ। নিম্নলিখিত কোনটি সম্পূর্ণ ফুলের উদাহরণ? সম্পূর্ণ ফুল কি? কতবার পড়েছো? জবা, তাই না? কফি বীজ, লবঙ্গ কি হবে? লবঙ্গ হচ্ছে ফুল রে বাবা, ফল না। কুড়ি, কুড়িটা কুড়ি, কুড়ি আছে অপশনে, ফুলই আছে, কুড়ি বা ফুল। হ্যাঁ কুড়ি বা ফুল, ঠিক আছে। লবঙ্গ কিন্তু ওটা ফুল রে বাবা, ওটা ফল না। 8,000 টাকা যে বীজ থাকে তাহলে ছোট ছোট ওগুলো তাহলে কি দাদা? ফুলের থাকে, ফুলের বিভিন্ন রকম থাকে না। 18,000 টাকার বার্ষিক 6% সরল সুদের হারে 9 মাসের সুদ চেয়েছে। আচ্ছা তাহলে এটাকে যদি 9 মাসে, দেখো 9কে 12 দিয়ে যদি ভাগ করা হয় কত হচ্ছে দেখো তো, একদম শুধু এক লাইনের অঙ্ক কিন্তু দেখো, 8,000 টাকার 6% হারে 9 মাস, তো 9 মাসকে আমরা কি করবো, 12 দিয়ে ভাগ করে বছর করে নিলাম। ঠিক আছে, আর এটা পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 করতে হবে, 6% মানে, তাই না? তাহলে একবারে চলে আসবে সুদ কত হবে। তাহলে 6 দুইয়ে 12 আসবে, দুটো শূন্য গায়েব করে দাও, 2 দিয়ে কাটলে এখানে আসছে 40, তাহলে 4 9 36 আর একটা শূন্য আছে, 360 টাকা, অপশান বি। চলো, ঘুমর কোথাকার লোকনৃত্য? ঘুমর, ঘুমর হচ্ছে রাজস্থান। ঠিক আছে। আচ্ছা গিদ্দা কোথাকার? গিদ্দা কোথাকার? গিদ্দা ভাংড়া। আচ্ছা ডান্ডিয়া গুজরাট। ঠিক আছে। এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? এসআই পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্ক হচ্ছে 1। আচ্ছা ঠিক আছে। কোনো সাংকেতিক ভাষায় হার্টকে লেখা হচ্ছে এই, বলকে লেখা হচ্ছে এই, বিয়ারকে কি লেখা হবে? একটা পার্ট এখানে দেখো, এ যেখানেই আছে মান কত? 5, এখানেও এ আছে 5, তার মানে বোঝা গেল যে অক্ষরগুলো অনুযায়ী যে মানগুলো দেয় ওই মান হিসেবেই আমাদের করতে হবে। দেখো BEAR, তাহলে বি মানে কি? বি ফর এখানে 6 দেওয়া, ই মানে কি দেওয়া আছে? ই 2 নম্বরে আছে, 2 নম্বরে 1 দেওয়া, 6 1 দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না, এটা হবে না, এটা হবে। ব্যাস, আর দেখার দরকার। নেক্সট, 15 টাকা ও 20 টাকা প্রতি কেজি দরে 2 প্রকার চাল একত্রে কি অনুপাতে, আচ্ছা মেশালে মিশ্রণটি এত টাকা কেজি দরে বিক্রি করা যাবে? তাহলে কি করতে হবে আমাদের? অ্যালিগেশন, তাই তো? কি করব? অ্যালিগেশন করব। আচ্ছা অ্যালিগেশন করলে কি হচ্ছে, এটা 1.5 টাকা আর এদিকে 3.5 টাকা, এ দুটো গেল, এ দুটো গেল, তাহলে 5 7 35, 3 5 7:3। ঠিক আছে, অপশন বি। পরীক্ষার সময় তারা আমরা করতে পারো না? সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর কোনটি? বড় চেয়েছে এটা, সবচেয়ে বড় ছিল হচ্ছে মহেঞ্জোদারো। ঠিক আছে। আচ্ছা ধোলাভিরাটা কোথায় পাওয়া গেছিল? গুজরাটে পাওয়া গেছে, ভেরি গুড। আচ্ছা লোথাল হচ্ছে কি? হ্যাঁ বাপু ওটা হচ্ছে যদি বলে না 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 না, তাও না, তাও হবে না, তাও হবে না, মহেঞ্জোদারোই হবে, আমি ক্লিয়ার করে দিচ্ছি।
যদি বলে ভারতে অবস্থিত, ঠিক আছে, কি বলে, যদি বলে ভারতে অবস্থিত কোন সাইটটা সবচেয়ে বৃহত্তম, তখন করবে রাখিগড়ি। এটা কিন্তু ভুললে হবে না। ওটা হচ্ছে হরিয়ানায় রাখিগড়ি। রাখিগড়ি কোথায় রয়েছে? হরিয়ানায় না দাদা? হরিয়ানা। আচ্ছা, এবার যেটা বলছিলাম, লোথাল ছিল কি প্রধান শহর বা বন্দর বাণিজ্য কেন্দ্র বা প্রধান বাণিজ্য কেন্দ্র, তাই না? একমাত্র বন্দর ছিল লোথালটা, ঠিক আছে। আর শস্যাগার কোনটাকে বলা হতো? বৃহৎ শস্যাগার কোন স্থান? আর একটা তো বৃহৎ স্নানাগার। হ্যাঁ, হরপ্পা করবো শস্যাগার, বৃহৎ স্নানাগার। মহেঞ্জোদারো। আচ্ছা, মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতয়ের স্তূপ, ঠিক। আচ্ছা, চারদিকে চারটে সাইড ছিল হরপ্পা সভ্যতায়, একদম দক্ষিণে কি ছিল? পরীক্ষা অনেকবার এসছে, মহারাষ্ট্রের দৈমাবাদ, মহারাষ্ট্র অবস্থিত এটা, হ্যাঁ। আর যদি বলে একদম পশ্চিমে, সুটকাদেন্দর। কোথায় অবস্থিত এটা? গুজরাটে। হ্যাঁ, পাকিস্তানে। পাগল, গুজরাট। গুজরাট কে বলেছে? পাকিস্তান ছাড়িয়ে চলে যাচ্ছে, বালুচিস্তান সম্ভবত। তারপরে দেখো, আর এর পূর্ব দিকে কি, না পারলে দেবো, আলমগীরপুর। কোথায়? ইউপি। আর উত্তরে কি? ইউপি। কোথায় এটা? জম্মু। ব্যাস হয়ে গেল। এটা মন্ডা বা মান্ডা বলে নাকি, আর সুটকাদেন্দর বালুচিস্তান সম্ভবত, দেখে নি এটা। আর এদিকে হচ্ছে আলমগীরপুর উত্তরপ্রদেশের, দৈমাবাদটা সবথেকে বেশি আসে। এটা হচ্ছে কোথায়? আচ্ছা, হরপ্পা সভ্যতার প্রধান পশু, প্রধান পশু কি ছিল? আচ্ছা, কোন পশুর ব্যবহার জানতো না? ঘোড়া। আর যদি বলে কোন ধাতু? লোহা। আর এটা কোন যুগের সভ্যতা? ব্রোঞ্জ যুগের সভ্যতা, ঠিক আছে। আচ্ছা, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? 1921। কে করেছিল? এটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় করেছিলেন। আর এটা ছিল কি দয়ারাম সাহানি, ঠিক আছে। এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কোথায় জানো? বনগাঁতে, মানে আমাদের এদিক বাড়ি। সম্প্রতি নাসার প্রথম মহিলা সায়েন্স শিপ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এটা না, নিকোলা ফক্স। চলো নেক্সট। নাসার ফুল ফর্ম কি? নাসার ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক? না না, নার্কোটিক। নার্কোটিক? আচ্ছা, তো নার্কোটিক কি করে হয়? কি হবে? ন্যাশনাল অ্যারোনটিক্স না কিছু ছিল, একদম ন্যাশনাল অ্যারোনটিক্স। তারপর কিছু স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, এজেন্সি। আবার কুতে টেতে বললো। যাই হোক, এই নাসা কোথাকার বলো তো? আমেরিকা, ঠিক আছে। আচ্ছা, 8,000-এর ঘনমূল কিছু আছে? 3টে শূন্যের জন্য 1টা শূন্য, আর 8-এর ঘনমূল কত? 2। তাহলে কত? 20। অপশন সি। ঘনমূল মানে এটা রুট কিউব যেটা, আর বর্গমূল মানে বর্গমূল। কোনো ঘড়িতে 6টা বাজে, ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ? 6টা বাজে মানে কি জানি আমরা? 6টা বাজে মানে কি জানি? একদম সোজা। 6টা বাজে মানে একদম সোজা হবে। সোজা যদি হয় কত? 180 ডিগ্রি। এটা কোনো কিছু করার দরকার নেই, কিন্তু করা মানে বোকামি।
এত সমান কত? কিছুই না, 0.5 আছে ভাগ 0.005। এটার একটার আগে দশমিক, কিন্তু এখানে তিনটের আগে দশমিক, তাহলে কি দুটো এখনো বাকি, তার জন্য 100 দিয়ে দাও। তাহলে 5 কেটে গেলে আনসার কত? 100, অপশন বি। নেক্সট, প্রদত্ত চিত্রটির দর্পণ প্রতিবিম্ব কত কি হবে? একদম সোজা সাপটা কোশ্চেন, কিন্তু দেখো যেটা নজদিক সেটা নজদিকই থাকবে, এরকম এরকম যেটা আছে এরকমই থাকবে এরকম, আর এটা যেটা আছে এদিকে থাকবে। কোনটা আছে এটা? এরকম। কোনটা আছে? অপশন সি। তাহলে এটা তো ভাই প্রতিবিম্ব মানে সাইড চেঞ্জ হবে, এটা তো ফুল উল্টো, এটা হবে না, নিচে এদের তো হবেই না। দর্পণটা এবার দেখো এইটাও হবে না। কোথায় বলেছে? পাশে না নিচে? হ্যাঁ, পাশেই তো হবে ভাই, নিচে কেন হবে? দর্পণ কখন নিচে হয়? এই শিখো 4 দিন ধরে। আর এটাও তো সাইড চেঞ্জ হচ্ছে, এটা হবে না। অ্যান্সার অপশন সি। এই শিখেছো দর্পণ? হ্যাঁ, দর্পণ সবসময় বলে দেওয়া না থাকা মানে ডান দিকে হবে, আর যদি তোমার এই পাশে দেওয়া থাকতো তাহলে এই পাশে করতাম। দর্পণ নিচে হয়, জলপ্রতিবিম্ব নিচে হয়। আমির খসরু কার সভাসদ ছিলেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি। এখানে বলো কি হবে অ্যান্সার? বিএ 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 BA তাহলে কি আসছে এখানে? AA BC তাহলে কি আসলো? BA আসলো, অপশন নাম্বার বি। ইউগ্লিনার গমনাঙ্গ আগের দিন পড়াচ্ছিলাম, বলো। আচ্ছা, এই মাংসল পদটা কাদের ছিল? মাংসল শামুক ঝুমুক, তাই তো, মালাস্কা প্রজাতি যেটা। আর সিলিয়া কাদের ছিল? কিছু না। আমার ছিল, আমার না পারলে বলবো। হ্যাঁ, ক্ষণপদ কার ছিল? অ্যামিবার গমনাঙ্গ নাম ক্ষণপদ, ঠিক আছে। সিলিয়াটা কি হলো? সিলিয়া আমার আর তোমার গমনাঙ্গ, ঠিক আছে। মানুষের গাধা, তার দ্বিপদটা কার? তুমি সিলিয়া দিয়ে হাঁটো না পা দিয়ে হাঁটো? চুপ হয়ে এসো। যদি কোনো মাসের 6 তারিখ মঙ্গলবার হয় তাহলে ওই মাসের 24 তারিখ কি বার হবে? খুব সোজা, ডিফারেন্সটা দেখো কত বেড়েছে। কত বেড়েছে? 18 বেড়েছে, 4 এক্সট্রা। 7 দিয়ে ভাগ করলে অর্ধে বের করো, 7 দুগুণি 14, অর্ধে হচ্ছে 4, মানে +4 করো। মঙ্গলবারের সঙ্গে 4 যোগ করলে কি হয়? মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, কপালে শনি। নেক্সট, 42 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 180 মিটার লম্বা একটি ট্রেন 6 কিলোমিটার ঘন্টা গতি একই দিকে গতিশীল একজন ব্যক্তি। এবার দেখো ব্যক্তিটার দৈর্ঘ্য নেই, তাহলে মোট ডিস্টেন্স শুধু কী হবে? ট্রেনটারই দৈর্ঘ্য, তাই না? তাই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে মোট ডিস্টেন্স। আর রিলেটিভ স্পিড কী হবে দেখো, এটা কি একই দিকে মানে গতিবেগ কী হবে? মাইনাস। তাহলে 42 থেকে 6 দিয়ে মাইনাস করি, কত হবে? 36। এবার দেখো বাবু, এটা মিটারে আসলে এটাকেও মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে কি করবো? 5/18 দিয়ে দেবো। তো এই 18টা তো উল্টে যায়, তার জন্য ডাইরেক্টলি আমরা ওপরে লিখি। চলো, 18 দুয়ে 36 আর 5 দিয়ে 10 মানে 18 শূন্য কাটা, তাহলে কত হলো? 18 সেকেন্ড। অ্যান্সার হলো কত? তাহলে কত সময় নেবে? 18 সেকেন্ড, অপশন এ তে যেটা রয়েছে। আচ্ছা, জাপানের রাজধানীর নাম না পারলে জাপানে পাঠিয়ে দেবো। টোকিও। শিয়লকার দক্ষিণ কোরিয়া। সাউথ কোরিয়া রে বাবা, নর্থ কোরিয়ার হচ্ছে পিয়ংইয়ং। আচ্ছা, কলম্বোকার শ্রীলঙ্কা। কি শ্রীলঙ্কার এখন তো পাল্টে গেছে। এখন চেঞ্জ হয়েছে। আচ্ছা, বেজিং কার? চীনের হচ্ছে বেজিং। আর চীনের মুদ্রার নাম কি? রেনমিনবি। ইয়েন না রে বাবা, ইউয়ান। ইয়েন কার? ইয়েন হচ্ছে জাপানের। ভুলো না, এগুলো সোজা কিন্তু ভুলাও।
আচ্ছা, এইখানে বলছে চিহ্নের পরিবর্তন, ঠিক আছে? তাহলে চিহ্নের পরিবর্তন করলেই অ্যান্সার কি বলছে? বলছে 5 মাইনাস, তো এখানে মাইনাসকে বাবুরা কি বলছে? মাইনাস মানে গুণ বলছে, তাহলে 5 গুণ 10। আচ্ছা, আর গুণকে এরা কি বলছে? গুণকে বলছে ভাগ, ভাগ 2। আর ভাগকে এরা কি বলছে? যোগ। যোগ আর যোগকে এরা কি বলছে? মাইনাস। তাহলে ভাগের কাজটা আগে করো, করলে কত আসছে এখানে? 5 5। আর গুণ 5 আছে, তাহলে 5 5 25। আর এখানে +3 +3 28। আচ্ছা, Minus -5, তাহলে 28 - 5 মানে কত? 23। 23 অপশন নম্বর বি। নেক্সট, 4 জন বালক এবং 2 জন পুরুষ একত্রে একদিনে 3600 টাকা উপার্জন করে। ভেরি গুড। একজন পুরুষ যদি 2 জন বালকের সমান টাকা উপার্জন করে, তাহলে একজন বালক একদিনে কত টাকা? এর মতো কিছু আছে সোজা? দেখো, 2 জন বালকের সমান, তাহলে 1:3ও যদি ধরি, আচ্ছা 2 জন বালকে, তাই টোটাল 3 ভাগের ভিতরে এটা 1 ভাগ করে পেলেই তো হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? পাচ্ছে কত বলো তো? আমার বক্তব্য কি বুঝতে পারলে? বুঝতে পারিনি মনে, এরা টোটাল 4 ভাগ। 4 বা 4 9 36, কত হচ্ছে? 900। 900 পাচ্ছে না? না দাদা, এটা তো চলো দেখছি। চলো, এবার দেখো বলছে, আচ্ছা ঠিক আছে দেখছি। 4 জন, ও সরি 4 জন বালক বলেছে। 4 জন বালক এবং 2 জন পুরুষ একত্রে একদিন এত টাকা উপার্জন করে। একজন পুরুষ যদি 2 জন বালকের সমান টাকা, আচ্ছা তাহলে একজন বালক কি, একজন পুরুষ সরি, একজন মেল সমান সমান কয়জন বালক? 2 জন। 2 জন বালক। আচ্ছা, এটা কি লোক সংখ্যা? লোক সংখ্যার উল্টো কি হয়? কার্যক্ষমতা বা সেই কার্যক্ষমতা বা টাকা, সেই অনুযায়ী টাকা। কার্যক্ষমতা বা সেই অনুযায়ী টাকা, তাই না? তাহলে একজন ম্যান পায় 2 করে, তাহলে 4 জন লোক, 4 জন সরি 4 জন পুরুষ, 2 জন পুরুষ কত পাবে? 2 জন হলো 4 টাকা। 8 টাকা পাবে। আর এখানে বলছে একজন বালক 1 টাকা করে পায়, তাহলে 4 জন বালক কত হবে? 2 জন পুরুষ 4 টাকা দাদা। ও 4 টাকা হবে না? 2 জন পুরুষ 4 টাকা হবে না বলছে। 2 জন পুরুষ একত্রে, 2 জন পুরুষ 2 2 4 টাকা, হ্যাঁ। আর 4 জন বালক কত হচ্ছে? 4 টাকা। 4 জন 4 টাকা। 4 টাকা। আচ্ছা, তাহলে কত হচ্ছে টোটাল? একত্রে ওরা 8 মানে 36, 1 মানে কত? 36 1 মানে কত আসছে অ্যান্সার? হ্যাঁ 450। ও অপশন তো আছে 450, অপশন সি। আমি বলছি অপশন নাহলে দাদা এই বলো। যে বলছি কি, এই যে 3600, এইখানে আমি তো দেখতে পাচ্ছি যে এইটা 2 জন পুরুষ, হ্যাঁ, এটা তো বোঝাই একটা যাচ্ছে। নিচ্ছে আর একজন ব্যক্তি একজন নিচ্ছে, মানে একটা বাচ্চা। এটা দেখলেই বোঝা যাচ্ছে যে কি তাহলে আমার 3 এখানে ভাগ ইজিলি করলে করতে 12। পারো, এখানে ইজিলিও করা যায় যে একজন পুরুষ 2 জন বালকের সমান। তার মানে কি 2 জন পুরুষ মানে 4 জন বালক, তাহলে এখানে 4টে বালক করে দিলাম, তাই 4 আর 4 করো 8টা। 8টা বালক যদি এত টাকা পাই, তাহলে একটা বালক কত? বুঝতে পেরেছো? এটা গুলো হবে। হ্যাঁ এখান থেকে বলেই দিয়ে যে একজন পুরুষ মানে 2টো বালক, তাহলে এখানে 2 জন পুরুষ মানে কি করতে বলবো? 4টে বালক করে দেবো। তাহলে 4টে বালক আর 4টে বালক, ওটা 8টা বালক। 8টা বালক যদি 3600 টাকা পায়, একজন কত ভাগ করলে পেয়ে যাবে। হ্যাঁ হবে। নোট, কে ফোন করে আবার এই মুহূর্তে? জাস্ট ওয়েট। তাহলে ওটা ছিল 450, ঠিক আছে। 36 দাগে কি ছিল ভাই? দেখো বলছে আরাবল্লী পর্বতের সর্বশৃঙ্গ কি হবে? গুরু শিখর। দোদাবেতাকার নীলগিরি। ভেরি গুড। সরামতিকার নাগা পর্বত। সরমতি। আচ্ছা, আর এটা হচ্ছে ধূপগড় সাতপুরা। পশ্চিমঘাট পর্বতের সর্বশৃঙ্গের নাম কি? ধ্যাৎ, এই কার একটা রিপিটেশন আসছে। পূর্বঘাট আনাইবুদি কে বললো? মার হবে কিন্তু কপালে। পশ্চিম ঘাট আছে আনাইমুদি। আর এটা হচ্ছে আনাইমুদি।
সাঁইত্রিশ দেখো দেখো এ ও বি দুটি পাইপ দ্বারা একটি চৌবাচ্চা ক্রমে 12 মিনিট ও 15 মিনিট পূর্ণ করে, আবার সি পাইপ চলে এত মিনিটে খালি করে। যদি প্রথমে 3টি পাইপ খোলা থাকে কিন্তু চৌবাচ্চাটি ভর্তি হয় 6 মিনিট পরে, আচ্ছা তার মানে কি প্রথমে 3টি পাইপ খোলা থাকে কিন্তু চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 6 মিনিট পূর্বে আর সি পাইপ বন্ধ করা হয়, তবে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। ঠিক আছে, অসুবিধা নেই। তার মানে দেখো এলসিএম করলে কত হচ্ছে, 12, 15, 20 কত হবে? 60 5 12-তে 60, 4 15-এ 60, 3 20-তে 60। এবার কি হচ্ছে লাস্টের 6 মিনিট, দেখো ভর্তি হওয়ার 6 মিনিট পূর্বে সি পাইপ বন্ধ, তার মানে লাস্টের 6 মিনিট কারা কাজ করেছে? এ আর বি। এ আর বি, 4 5 এইগুলোই 9। বোঝায়। তাই 4 আর 5 9, 4 আর 5 9 যদি হয় তাহলে ওরা কতটুক ভরছে 9 করে, মানে 6 মিনিট, মানে 6 মিনিটে কত ভরবে? 54 ইউনিট। 54। তাহলে 54 বিয়োগ করলে কত আসছে? 6। 6। 6 যদি হয়, এবার কি বলছে এখানে, আচ্ছা 6 মিনিট পূর্বে পি পাইপ বাঁধা, তবে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। আচ্ছা চলো এবার এখানে দেখো একসঙ্গে যখন চলছে তখন কি 5 4 9, কিন্তু 3 খালি করে দিচ্ছে, তার মানে কত? 6 ছয় 6। 6 দিয়ে যদি 6কে ভাগ করো কত হবে? 1 1। তার মানে অ্যান্সার কত আসছে? লাস্টে 6 আর এদিকে 7 প্রথমে 1 মিনিট চলেছিল, তাহলে 7 হবে। চল, শশাঙ্কের রাজধানী কোথায় অবস্থিত? সবার পারা উচিত। করে বলছে সুবর্ণ কর্ণ সুবর্ণ। শশাঙ্কের হচ্ছে কর্ণ সুবর্ণ। ঠিক আছে, অশোকের কোথায়? পাটলিপুত্র। পাটলিপুত্র। আচ্ছা দেওগুড়ি বা দেওগা কোথায় ছিল, কে এটা? পাটলিপুত্র। মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা 44তম সংশোধনী দ্বারা কোন অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল? সম্পত্তির অধিকার। আচ্ছা এটা কত নম্বর ধারাতে ছিল? 31। 31 নম্বর। প্রশ্ন বুঝবে মোহিত। আর এখন আছে 300 এটা কি হিসাবে আছে এখন? আইনি অধিকার। আইনি অধিকার। ঠিক আছে। মিতালি 60,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, ঠিক আছে। 3 মাস পর রিয়া 36,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল। 1 বছর পর তাদের দুজনের লভ্যাংশ অনুপাত। কিছুই না ভাই, সোজা আছে। দেখো তো 3 মাস পর রিয়া এত নিয়ে, তাহলে কিছুই না। এ কিন্তু প্রথম থেকেই আছে। প্রথম কাজ কী হবে আমার? শূন্যগুলো গায়েব করে দাও, 3টে 3টে। আরও যদি ছোটো করতে পারে করে নাও, অসুবিধা নেই। এখানে তো 3টে শূন্য আউট। তুমি মনে করো 110কে 60 লিখতে পারো, আর দিকে 6 36 লিখতে পারো, ডাইরেক্ট কেটে দিলাম। আর 3 মাস পরে এসছে মানে 9 মাস খাটিয়েছে, তাহলে 6 6 36 আর এখানে 9। এখান থেকেও 6 করে কেটে দিলাম, 110কে 60, 6 6 36 করে দিলাম। আলটিমেটলি আবার কাটছে, দেখো 6 2 12, আর কাটছে না, তাহলে এখানে আসছে কত? 20:9, অপশান বি। লভ্যাংশ কেন করলাম? কারণ আমরা জানি বিনিয়োগ ইনটু টাইম করলে তাই কিন্তু গুণ করেছি। নোবেল গাছগুলি সর্ববহিস্থ কক্ষে কটা থাকে? 8টি ইলেকট্রন, একদম। এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসছে। নেক্সট, নোবেল গ্যাস কোনগুলো মনে আছে তো? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, এগুলো সব। আচ্ছা বিবৃতি বলছে মেলাতে যানজট এড়াতে যানবাহনগুলি নির্দিষ্ট জায়গায় রাখুন, এটা বলে দিয়েছে যে মেলাতে যানজট এড়াতে নির্দিষ্ট জায়গায় রাখতে। তাহলে মেলাতে সবাই যানজট করতে চায়, এটা কি বলা আছে? না, এটা হবে না। মেলাতে সবাই যানবাহন নিয়ে আসবে, এটাও ভুল। তাহলে আনসার কি হবে? কোনোটাই সত্য নয়। চলো, এটা একদম সোজা। এই টাইপ কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে ইদানিংকালে, তোমাদের কিন্তু ছিল এই টাইপটা। কি করতে হবে? বেস ছোট করে নিতে হবে। তো এর বেসটা যদি আমি ছোট করার চেষ্টা করি, হ্যাঁ, এবার দেখো এই এটা কার স্কোয়ার? 27 কিন্তু স্কোয়ার। যদি মুখস্থ থাকে তোমার ইজি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 27 স্কোয়ার। দেখো 27 পাওয়ার এক্স আছে, আর এটা হচ্ছে 27 এক্স স্কোয়ার। তাহলে আমার ছোট হয়ে গেল। আমি বলেছিলাম কি ভাই, যে বেস সমান করবে এইগুলো। তাহলে বেস সমান হয়ে গেলে কি
বেস বেস আউট হয়ে গেল, তাহলে এক্স এর জন্য কি পড়ে আছে? 2 2 অপশন। এই টাইপ কিন্তু এসছে, ইদানিংকালে আসছে তোমাদের। ভারতের অন্তর্বাহিনী নদী কোনটি? লুনি ভারতের অন্তর্বাহিনী নদী লুনি, রাজস্থানে যেটা প্রধান নদী। আর মাহি নদীটা হচ্ছে নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে। আচ্ছা এই টাইপের কি জাস্ট অ্যান্সার কি চাইছে? তাহলে গাছের পাতার রং, তাহলে গাছের পাতার রং সবুজ হয়, সবুজকে কি বলা হচ্ছে? সবুজ, সবুজকে বলা হয় হলুদ, তাহলে অ্যান্সার হবে হলুদ। এইগুলোই বুঝতে হয়। দেখো টাইমটা কীভাবে সেভ করানোর চেষ্টা করছি, এইগুলোই বুঝবে। কোন দিনটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন 5ই জুন, ঠিক আছে। ইংরেজি বর্ণমালা ডি এর বাম দিকের তৃতীয়, আচ্ছা ডি ইংরেজি বর্ণমালা ডি এর বাম দিক, ডি মানে কত? 4। আর ডি এর বাম দিকের বলছে, বলছে ইংরেজি বর্ণমালা ডি এর বাম দিকের তৃতীয় বর্ণের ডান দিকের দশম বর্ণ। তাহলে দেখো, তাহলে কি বাম দিকের তৃতীয়, তাহলে বাম দিকের তৃতীয় মানে কত? 4 থেকে 3 বাদ দাও, 1 হবে। 4 থেকে 3 বাদ দিলাম, এই যে বাম দিক মানে এইদিকে, 3 বাদ গেল, ঠিক আছে। আচ্ছা বর্ণের আবার ডান দিকের দশম, তাহলে এর সঙ্গে আবার 10 যোগ, কত হয় তাহলে? 11। তাহলে 11 মানে কত? কে অ্যান্সার। ব্যাস। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যান্সার কিন্তু অ্যানিবেশন হবে। যদি বলতো জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তখন অ্যান্সার হতো সরোজিনী নাইডু। আচ্ছা অ্যানিবেশন কত সালে সভাপতিত্ব করেছিলেন? 1917। আর সরোজিনী নাইডু? 1925 আচ্ছা 1925 কানপুর অধিবেশন। আচ্ছা অ্যানিবেশন কোথায়? কলকাতা অধিবেশন কলকাতা, ঠিক আছে। 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ, তৃতীয় সংখ্যার 3 গুণ, তাহলে এখানে ছোট কোনটা বলো তো? 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ আর তৃতীয় সংখ্যার 3 গুণ। 3 নম্বরটা ছোট। 3 নম্বর সংখ্যাটা হচ্ছে ছোট। আচ্ছা ছোট, তাহলে ছোটটাকে আমরা এক্স ধরতেই পারি, পারি না? আর বললো না অপশন এক্স না ধরলেও হয়। তাহলে বলছে 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ আর তৃতীয় সংখ্যার 3 গুণ। সিম্পল লজিক। তাহলে দ্বিতীয় সংখ্যা, আমরা এমন একটা সংখ্যা ভাবো, দেখো কি বলছো? এবার দেখো দ্বিতীয়টা আর প্রথমটা কি বল, দেখো অনুবাদ করো। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যা যদি 1 হয় এটা হবে 2, তাহলে A/B হলো, এটা ধরতেই পারি, তাই তো নাকি? এ হচ্ছে প্রথম সংখ্যা আর বি হচ্ছে দ্বিতীয় সংখ্যা, শেখাচ্ছি দেখো। আর তারপর এটা হচ্ছে কি বলছে, তৃতীয় সংখ্যার 3 গুণ, কোনটা? দ্বিতীয় সংখ্যা। তাহলে বি আর সি, কি সি যদি 1 হয় সেক্ষেত্রে বি হবে তার 3 গুণ, মানে 3:1। তাহলে A/B আর B/C যদি পেয়ে যাই, আমরা দ ফর্মুলা করে তাদের অনুপাত বের করতে পারি না ভাই? পারি তো? তাহলে ইজিলি করো। তাই 3 অক্ষে 3, এদিকে 3 দুগুণী 6 আর এখানে 2 অক্ষে 2। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত বলেছে? আর এদের টোটাল কত হচ্ছে? 11। আনুপাতিক টোটাল 11, অঙ্ক বলছে 44। তাহলে আনুপাতিক টোটালের থেকে অঙ্কটা কত গুণ বেশি? বলে 4, 11, 44, 4 গুণ বেশি। এবার বৃহত্তম কোনটা? এর ভিতরে বৃহত্তম কোনটা? মোট বার করতে হবে না? হয়ে যায়, চাপ নেই, তাতে মোট বের করে নিন, কিন্তু তাও হয়ে যায়। দেখো এখানে কি আছে, 6 তো 4 6 24, এটা গড়ে, কিন্তু তার সঙ্গে 3 গুণ করতে হবে, যেহেতু 3টে আছে, 3 24 72 হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? এবার এটা আমরা মোট করে নেবে সবসময়, কি করবে? মোট করে নেবে। যেহেতু এটা মোট, তাহলে এটা মোট করলে কথা হবে 3 গুণ করে দেবে এটাকে, ঠিক আছে? 3 গুণ করবে মানে 3 4 12 গুণ, 6 12 72, অপশন সি। এই মিনময় না কে একটা অন করলেই ইকো হচ্ছে। এবার বলবো যে কেউ কথা বলছে এখন, বলবা হ্যাঁ, দিয়ে তুমি লেফট হয়ে একবার জয়েন হবে।
540-এর এত পার্সেন্ট প্লাস এত এর এত পার্সেন্ট সমান কত? কিছুই না, ক্যালকুলেশন এই টাইপ তোমাদের থাকছে এখন। এর 2.5%, 2.5% কি লিখতে পারি? 25/1000 লিখতে পারি, পয়েন্ট তুলে দিলাম কিন্তু। প্লাস 400 এর 0.5 লিখতে পারি কি 5/1000, লেখা যায় কি না? যা কাটাকুটি করে যত ছোট করতে পারো। 25 দিয়ে কাটবো একে, শূন্য কাটি আগে, একটা শূন্য গায়েব, এটা শূন্য গায়েব। 25 দিয়ে কাটলে 4 25 100, ওকে। আচ্ছা, এখানে যদি কাটে 2 আসবে, আর 54 কাটলে 27 আসবে। পয়েন্টের অ্যান্সার মানে পয়েন্টে করে নাও, সোজা হয়ে যাবে। আচ্ছা, এখানে 5-20-তে 100 হয় বাপু, তাই তো? আচ্ছা, এখানে যদি কাটি কত হচ্ছে? 2 হয়। তাহলে এটাকে আমরা পয়েন্টে করলে সবথেকে সুবিধা হয়। 27-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 27-কে 2 দিয়ে ভাগ করতে পারবে না? 13 প্লাস 2 13.5 আর এদিকে প্লাস 2, তার মানে কত? 15.5। এগুলো তো মুখে মুখে করা যায়। যত মুখে মুখে আনবে, মাইন্ডে ক্যালকুলেশন করবে, তত টাইমটা কম লাগবে রে ভাই। তারপরে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করতে হবে। এটা 3 কিভাবে এসছে, 20 কিভাবে এসছে ভাবো। 10 মাইনাস 7 2 গুণ করে আর হচ্ছে 7 গুণ করে মাইনাস 5 আর 2 গুণ করলে কত আসছে? 10 আসছে। আর 7 আর 1 গুণ করলে 7 আসছে। তাহলে -7 করলে কত? 3 আসলো। ঠিক আছে, এটাও দেখি। 8 দুগুণি 16, 3 বারং 36, 36 থেকে 16 বাদ দিলে কত? 20। তাই আছে, তাহলে এটা তাই করবো। 5 7 35 আর 9 অক্ষে 9, সরি 5 7 35, 9 অক্ষে 9, তার মানে কত হচ্ছে? বিয়োগ করলে 24 26 26। তোমরা কি হিসাব পারো না নাকি? 24 বলছো, 25 বলো, এবার 26 অ্যান্সার, অপশন নাম্বার সি। থমাস কাপ মনে আছে তো? ব্যাডমিন্টন। থমাস আর একটা কি কাপ? একটা মেয়েদের, একটা ছেলেদের। উবের কাপ। থমাস কাদের আর উবের কাদের? থমাস ছেলেদের, উবের মেয়েদের। আচ্ছা, এটা খুবই সোজা। প্রথম সংখ্যা শেষ সংখ্যা দেওয়া, দেখো খুব সোজা। তাহলে প্রথমে গড় বের, 80টা সংখ্যা আছে, 1 2 3 4 করে 80টা সংখ্যা। তাহলে আমরা গড় বের করার সূত্র শিখেছি যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 করলে কি আসবে? গড়। টোটাল কতগুলো সংখ্যা আছে? 80টা সংখ্যা, তাই লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 40 আসছে। তাহলে এখানে কত হচ্ছে? 80 আর 81, 81 গুণ 40, 0 4 অক্ষে 4, 4টা 32, তাহলে কত আসলো? 3240, অপশন। তাছাড়াও একটা জিনিস শিখেছিলাম, মনে আছে তোমাদের, যে মিডিল মানটা হয়, তাই না? মিডিল মানটাকে নাকি একটা শিখিয়েছিলাম মনে হয়। চলো, ওয়াটার শব্দটির জল প্রতিবিম্ব, তো জল প্রতিবিম্ব নিচে, তাহলে এটা এই দিকে হয়ে যাবে। এই দিকে কোনটা? দেখো এটা চেঞ্জ, এটা তো হবেই না, এটাও হবে না, এই দুটোতে একটা হবে। এ এরকম আছে, এই দিকে হয়ে যাবে এ। আচ্ছা, এ কমন আছে, তারপর টি এরকম হয়ে যাবে, টি এরকম আছে। এবার ইটা যেরকম আছে তেমনই থাকবে, ই নো চেঞ্জ, ই নো চেঞ্জ। এটা লাইনে নাই, 3 নম্বরে নাই। আচ্ছা, এটা ভুলভাল দেওয়া আছে, অপশন ডি হবে। কর্পূরের তাপ দিলে কোনটি ঘটবে? এটা পরীক্ষা আসে কিন্তু খুব। ঊর্ধ্বপতন। ঊর্ধ্বপতন মানে কি? ডাইরেক্ট তরল না হয়ে বাষ্প হয়ে যাবে। হ্যাঁ। নিম্নলিখিত কোন চিত্রটি পশু, শিয়াল ও ভেড়া? তো দেখো, এটা হচ্ছে পশু, পশুর মধ্যে শিয়াল একটা, ভেড়া একটা আলাদা। তাহলে অ্যান্সার অপশন বি। এ ও বি একটি কাজ যথাক্রমে 12-15 দিনে সম্পূর্ণ করে। তারা দুজনে একসাথে কাজ শুরু করলে ওই কাজের 9/10 কাজ শেষ করতে কদিন? একদম ইজিলি করে নেবে একদম ভাই। দেখো 12 আর 15 এলসিএম করলে কত আসছে? 60 আসে। 60 যদি আসে, এটা কত? 5 12-তে 60, আর এটা 4 15-তে 60। ওকে, ভেরি গুড। এইবার গল্পটা হচ্ছে কি বলছে,
তারা দুজনে একসাথে, তাহলে একসাথে কত করে করবে? 9 করে করবে। নয় আচ্ছা, করলে ওই কাজের 9/10 অংশ, তাহলে 60-এর 9/10 অংশ কত হবে? 60-এর 9/10 অংশ কত হবে? 54 54। কারণ 6 10 60, তাহলে 6 9 54। তাহলে 54 ইউনিট করতে কত সময় লাগবে 9 করে করলে? 6 দিন। 6 9 54, তাহলে 6 দিন লাগবে। অপশন নাম্বার বি। নেক্সট, কোনো ব্যক্তি কবি এবং ডাক্তার, আচ্ছা কোন ব্যক্তি কবি এবং ডাক্তার, ঠিক আছে, তাহলে ডাক্তারটাকে নেব আর কবি নেব, তাহলে আগে ডাক্তারটাকে গোল করি, করলাম ডাক্তারটা গোল, তাহলে এইগুলো অ্যান্সার আউট হয়ে গেল, এগুলো নিতে পারবো না। কবি আর ডাক্তার দুটোই হতে হয় বলেছে, তাই না? এই ডাক্তারটা গোল করলে দেখা যাচ্ছে কি এখানে এ হবে না, জে হবে না, এম হবে না, এন হবে না, আই হবে না, জি হবে না, এইস হবে না, এগুলো আউট হয়ে যাচ্ছে। এবার কবিটাও নিতে হবে। আবার যখন কবি নিতে হবে, কোন ব্যক্তি কবি এবং ডাক্তার, তাই দেখো কবি এবং ডাক্তার কে আছে? বি আছে। কে আছে? বি দেখো অপশানে কে সি কিন্তু নেই, কে সিও হবে কিন্তু কে সি কিন্তু অপশানে নেই, বুঝতে পেরেছো? কে সি অপশানে আছে নেই। এগুলো ব্যবসার মধ্যে পড়ে যাবে। এবার আমি বলছি তোমাদের, শোনো ভাই, তোমরা যে বুঝতে পেরেছো, শুধুমাত্র বললে তো হবে না। তখন যদি এখানে লেখা থাকতো শুধুমাত্র কথাটা, শুধুমাত্র কবি ও ডাক্তার, তখন এই দুটো নিতে পারবো না, ওই জন্য অপশানে দেয়নি, চাপ নিও না। 36 কিলোমিটার পার ঘন্টা সমান কত মিটার? কিছুই না। তাহলে আমরা কিলোমিটার পার আওয়ারে কীভাবে করবো? মিটার পার সেকেন্ডে 5/8 দিব। 10 মিটার পার সেকেন্ড। না, মিটার কিলোমিটার পার ঘন্টা কত মিটার পার সেকেন্ড কী করবো? 5/18 দিই তো, ঠিকই তো দিচ্ছি। 10 মিটার পার সেকেন্ড, এরকম তো পরীক্ষায় থাকবে না। ভারত ও বাংলাদেশের সীমান্ত রেখার নাম কি? আচ্ছা, প্রক প্রণালী আছে কি? প্রক প্রণালী আছে ইন্ডিয়ার কি? ইন্ডিয়া শ্রীলঙ্কা। আর একটা আছে মান্নার উপসাগর। শ্রীলঙ্কা ঠিক আছে, মান্নার উপসাগর মাথায় রাখবে। আচ্ছা, ম্যাকমোহন লাইন ভারত চীন ভারত চীনের মধ্যে আছে। আর অ্যান্সার তাহলে কি হবে? 3 বিঘা করিডর। রাম ও শ্যামের বর্তমান বয়সের পার্থক্য 14 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত, কিছুই না। দেখো বর্তমান বলছে পার্থক্য 14, তার মানে দেখো বর্তমান হোক আর মরে যাক আর যাই যাক, সারা জীবনই কি থাকবে? পার্থক্য সেম থাকে তো নাকি? আমার থেকে যে 10 বছরের বড়, সে 10 বছর পরে গেলেও আবার 10 বছরের বড় হবে, 20 বছর আগে গেলেও সে 10 বছরেরই বড় থাকবে, তাই না? ঠিক বলছি তো? পার্থক্য বলে সেম থাকে। তাহলে এদের পার্থক্য 2, অঙ্কে সেটা বললো কত? 14। কত গুণ বেশি ভাই? 7 গুণ 7 গুণ বেশি। তাহলে 7 গুণ যদি বেশি হয়, 7 বছর আগে বলছে 5:7 ছিল, শ্যামের চেয়েছে, তাহলে শ্যাম হচ্ছে দ্বিতীয়টা, তাহলে 7 7 49 ছিল 7 বছর আগে, তাহলে এখন কত? তাহলে 7 অ্যাড করলেই বর্তমান চলে আসবো, তাহলে কত হচ্ছে? 56 বছর। 56। ভেরি গুড। অঙ্ক বুঝে বুঝে করবে, হয়ে যাবে, কোনো ব্যাপার না, টাইমটা সেভ হবে। 1 8 27 64 125, খুব সোজা এগুলো, কিউব দেখলেই বোঝা যাচ্ছে। 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, 6-এর কিউব, অপশান ডি। তাছাড়া একটাও কিউব না। নেক্সট, কোন ভিটামিনে হবে রাতকানা রোগ হয়? না পারলে তোমারও রাতকানা রোগ হবে। ভিটামিন এর অভাবে, বির অভাবে কি হবে? বেরি বলবা। ভিটামিন ডি বাচ্চাদের রিকেট, বড়দের অস্টিওমালাইসিস। ভিটামিন সি এর অভাবে দাঁতে কি? আর এই ভিটামিন কি হয়? রান্না করলে নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপর 31/56 এর সাথে কত গুণ করলে গুণফল এত হবে? কিছুই না। তাহলে 31/56 এর সাথে এক্স গুণ করলে কত হবে? 124 হবে। আমরা ধরে নিলাম এক্স গুণ করলে, হয়ে গেল, গল্প শেষ, তাই না? তাহলে 31 তো দেখা যাচ্ছে যে কি এটা কেটে যাবে, কত? 4 অক্ষে 4, 3 4 বড়, 4 গুণ বেশি। এক্স সমান কত গুণ করলে? 4 6 24, আর 5 4 5 20, আর 2 22, 224। অপশন নম্বর ডি, 224। গতকালের আগের দিন রবিবার, তাহলে দেখো আজকে হচ্ছে বর্তমান, এটা মনে করো বর্তমান, ঠিক আছে? গতকালের, এটা বর্তমান, হ্যাঁ, গতকালের আগের দিন কি ছিল? রবিবার, তাহলে রবিবার ছিল, তাহলে সোমবার, আজকে কি বার? তাহলে মঙ্গলবার, সত্যিই মঙ্গলবার আজকে, তাই না? যাই হোক, তাহলে
তাহলে আগামীকালের পরের দিন কি বার হবে? তাহলে আগামীকালের পরের দিন তাহলে মঙ্গল, বুধ, আর এটা কি বৃহস্পতিবার হবে। নেক্সট দেখব, ওয়েব পেজ তৈরি করার জন্য কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? HTML HTML এর ফুল ফর্ম কি? Hypertext Markup Language ভেরি গুড, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সি ডবল প্লাস, জাভা, সি এগুলো সব কিন্তু ল্যাঙ্গুয়েজ, পরীক্ষায় আসে কিন্তু অপশানে এর মধ্যে কোনটা ল্যাঙ্গুয়েজ নয় এমন থাকে কিন্তু, বা অপারেটিং সিস্টেম নয়। গতিশক্তি স্থিতিশক্তির অনুপাত মানে অনুপাত কত? MP2 by C square by 2 অপশন ডি তো? অপশন এ দেওয়া আছে তো দাদা। ও এমএস কে বাই 2 কেন হবে? কারণ স্থির শক্তিটা তো নিতে হবে গিগাহার্টজ, ঠিক আছে। এটা আছে তো ভি স্কোয়ার মানে হচ্ছে ভেলোসিটি গতিশক্তি বাই 2gh, ঠিক আছে। কোনটি ক্ষুদ্রতম? তো এটা খুবই সোজা, শিখিয়েছিলাম, মনে আছে তো নাকি? √3 মান কত হয়? 17 32 একের পরে 10 কত হয়? 17 1.3 একটার পর দশমিক 1.723। আচ্ছা ঠিক আছে, হবে। তাহলে এখানে ক্ষুদ্রতম কোনটা? তাহলে তো এটা তো হচ্ছে না। তাহলে 1-এর 9 মানে কত হয়? 1কে যদি ভাগ করা হয় কত হবে? 0.111 9কে 9, 9কে 9, 9কে 9, 9 আসতেই থাকবে। আচ্ছা 12 স্কোয়ার মানে কত হবে? 144, আর তার আগে একটা শূন্য, কারণ 4টে হতে হবে। এখন এখানে দুটো মানে 4টে হতে হবে স্কোয়ার মানে, তাহলে এইটাই তো ছোট সব থেকে, তাই না? 0.01 এটা সবচেয়ে ছোট, এটা অপশন ডি অ্যান্সার। কোন ভারতীয় উপন্যাস আন্তর্জাতিক বুকার পুরস্কার 2022 পেয়েছিল? পারবে এটা, তোমাদের যারা পুরনো স্টুডেন্ট তারা পারবে। ম্যান কি ওটা লেখা আছে? হুম, এই বি, অপশন বি, টম এন্ড স্যান্ড, এটা বলছে। আচ্ছা অ্যান এরা অফ ডার্কনেস, না এটা তো অনেক আগে। টম অ্যান্ড স্যান্ড, আচ্ছা এটা টম অ্যান্ড স্যান্ড, ঠিক আছে, টম অ্যান্ড স্যান্ড। যাই হোক 2022-এর কথা মনে না রাখলেও চলছে। 11 জন ছাত্রের গড় বয়স 20 বছর, তাদের বয়সের সঙ্গে যদি তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে তাদের গড় 10% বাড়ে। তাহলে 20 আর 10% মানে কত বাড়লো? 2 বাড়লো। একটু ঘুরিয়ে দিল, একটু জাস্ট ঘোরালো। 20 এর পার্সেন্টেজ থাকে না, এখানে পার্সেন্টেজ করে দিয়েছে। 20 আর 10% মানে 2 বছর বাড়া, তাহলে 2 বেড়েছে। তাহলে 11 জন ছিল, শিক্ষক আসলো 12 জন হলো, আর 12 জনের যদি গড়ে 2 করে বাড়ে তাই টোটাল এক্সট্রা কত হলো? 24 বছর। তাহলে যা বয়স চলছিল তার থেকে 24 বছর মোট এনেছে। কে এনেছে? এক্সট্রা এনেছে, শিক্ষক শিক্ষক এনেছে। তাহলে 20 আর 24 কত হবে? 44 বছর। আর যারা বোঝো নাই গুণ করবে, 20 11 কত হয়? 11 দুগুণি 22, 220। আর যখন শিক্ষক এলো 12 জন হলো, 12 জন যদি 22, তাহলে 12 গুণ 22 কত হবে? 12 গুণ 22 করবে, 22 দুগুণি 12 দুগুণ 24, হাতে রইল 2, 12 দুগুণ 24 2, এইটা এটা বিয়োগ করলে দেখো এটাই আসছে। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? 4টাই তোমাদের আশা করি মুখস্থ আছে। দেখো প্রথমে হয়েছিল কত সালে? কত সালে হয়েছিল প্রথম? 482 খ্রিস্টপূর্বাব্দে 400 480 খ্রিস্টপূর্বাব্দে 400 383 খ্রিস্টপূর্বাব্দে প্রথমটা। প্রথম 383 লে হলো, প্রথম 483, দ্বিতীয় 383, ঠিকই আছে। 483 দাদা। তারপরে দ্বিতীয় 383, তারপরে 250, তারপরে 72 72 72 বা 75। 75 আর করতে আছে, 72 78 হয়। তাহলে দেখো দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অকা অক কি মনে রাখতে হয়? অ ক অক, অকা অক, এদিকে তাই তো? অকা অক অক মানে সম্রাট, এটা কার সময় হয়েছিল? অজাতশত্রু। অজাতশত্রু। এটা দ্বিতীয়টা? কালাশোক। আচ্ছা তারপরটা? অশোক আর কনিষ্ক। ওই যে অকা অক, অকা অক, ঠিক আছে। তো আর দ্বিতীয়টা কোথায় হয়েছিল? প্রথম হয়েছিল কোথায়? প্রথমটা রাজগৃহ। প্রথম রাজগৃহ। বা রাজগৃহ। আর দ্বিতীয়টা? রাজগৃহ।
বৈশালী বৈশালীতে হয়েছে বৈশালী, বৈশালী। পাটলিপুত্র, চতুর্থ তৃতীয় তৃতীয় অশোকের সময় পাটলিপুত্র, কাশ্মীর। আর তারপরটা কাশ্মীর, চারটেই দেওয়া আছে। চলো, এত এর লসাগু, তো লসাগু বললে উপরেগুলো লসাগু করতে হয়, নিচেগুলোর গসাগু করতে হয়, তাই না? তাহলে উপরেগুলো লসাগু কত হবে? 3 কমন, 3 × 15 হচ্ছে উপরেগুলো লসাগু। আচ্ছা, আর নিচেগুলো গসাগু, সবথেকে ক্ষুদ্রতম 4 দিয়ে প্রত্যেকটাকে ভাগ দেবে, মানে 4, তাহলে 15/4, অপশান ডি। আকাশ কোনো একটি বিন্দু থেকে প্রথমে 10 কিলোমিটার পশ্চিম দিকে হেঁটে গেল, তাহলে এই বিন্দু ধরলাম, 10 কিলোমিটার পশ্চিম দিকে হেঁটে গেল। দাদা কেটে যাবে, শুধু 5 পড়ে আছে। দেখি কি হয়। পশ্চিম দিকে হেঁটে গেল, তারপর বাঁ দিকে ঘুরে আবার 5 কিলোমিটার হাঁটলো, তাহলে এর বাঁ দিক কোনটা? নিচের দিকে, 5 কিলোমিটার হাঁটলো, ওকে। তারপর সে আবারও বাঁ দিকে ঘুরে 10 কিলোমিটার গেল, তাহলে এই দিকে যখন যাচ্ছে তার বাঁ দিক কোনটা? এই দিক, 10 এলো। আচ্ছা, তারপর সে হাঁটলো শুরুর স্থান থেকে সে কত দূরে? এইটুকু দূরে। কতটুকু দূর? শুরুর স্থান থেকে দক্ষিণ দিকে, কিন্তু শুরুর স্থান থেকে সে দক্ষিণ দিকে, দক্ষিণ দিক 5 কিলোমিটার। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজ মানে কি? এই একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এইটা তো সমকোণী কাকে বলে? যার একটা কোণ 90 ডিগ্রি, যার কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, সমকোণী ত্রিভুজ, তাহলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার, তাহলে ভূমিকে আমরা লিখলাম 15 সেন্টিমিটার আর উচ্চতাকে লিখলাম 8 সেন্টিমিটার, ঠিক আছে? কাছাকাছি বলেছে, ত্রিভুজের সমকোণ সংলগ্ন বলেছে, তাই সংলগ্ন করলাম। এত হলে ত্রিভুজটির পরিসীমা কত? এবার দেখো, তুমি অতিভুজটা বের করলেই পরিসীমা বেরিয়ে যায়, পরিসীমা যোগফল। এবার দেখো, 18 মানে 64, আর 15 মানে 225, আর এর রুট করলেই কী পাবে? অতিভুজ। মনে আছে তো? অতিভুজ মানে কি? অতিভুজ ইকুয়াল টু √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই করেছি। আর এটা 64 আর 225 মানে 289, 289 মানে কত ভাই? 17। তাহলে অতিভুজ কত পেলে? 17। তাছাড়া ট্রিপলেট আশা করি তোমাদের মুখস্থ, এটা 8, 15, 17 হয়। তাহলে কত হলো? 8, 15 আর 17। এবার পরিসীমা মানে যোগফল, 15 আর 17তে কত হয়? 32, আর 8 40, অপশান এ। স্টেপ বাই স্টেপ করতে হবে। এলাহাবাদের বর্তমান নাম পারা উচিত সবাই। প্রয়াগরাজ, ভেরি গুড। শম্ভুজিনগর কোনটা হয়েছে, কে বলতে পারবে? ঔরঙ্গাবাদ, ভেরি গুড। আচ্ছা, বি হলো এর ভাই, ডি হলো, এরা করতে হবে। বি হলো এর ভাই, তাহলে বি হচ্ছেন এর ভাই, ভাই বোনের সম্পর্কে সমান সমান দেবো। আর এর ভাই, বি হলো এর ভাই, ছোট্টটা প্লাস দিলাম পুরুষ বোঝাতে। চলো নেক্সট, ডি হলো বিয়ের স্ত্রী, তাহলে ডি হচ্ছে বিয়ের স্ত্রী, প্লাস চিহ্ন মানে ভালোবাসার সম্পর্ক, স্ত্রী, ঠিক আছে? ডি হলো বিয়ের স্ত্রী, আচ্ছা স্ত্রী হলো মাইনাস। সি হলো বিয়ের মা, সি হচ্ছে আর বিয়ের মা, চলো আগের জেনারেশন আগে। ই হলো এর পুত্র, ই হচ্ছে ওর এর পুত্র, আচ্ছা। তাহলে ডি ই এর কি হবে? ডি ই এর কি হবে? কাকিমা। মহিলা মানে ওই কাকা কাকিমা এইসব হবে, বাবা কাকিমা টাকিমা এইসব। যে ঠাকুমা তো হবে না, ঠাকুমা মানে এই জেনারেশনটা, জেঠিমা বা হতে পারে, কাকিমাও হতে পারে। আচ্ছা, এটা কিন্তু একটু করে দিয়েছি, এটা যে কি মানে সেটাই তো বোঝা গেল না। এরা জেঠিমাও হতে পারে, এটা তো বোনও কাকিমাও হতে হতে পারে। পারে, মা হবে না এটা গ্যারান্টি। এটা প্রশ্নটা যারা কাকিমাও করেছো সঠিক এর করেছো। কি হয় বলছে? ইয়ের ভাই তো, ভাই দাদা তো নয়। দাও এখানে তো, হ্যাঁ আমরা কাকাটাই নেবো, কারণ আমার বলে দিয়েছি কি বি হলো এর ভাই, দাদা তো না। হ্যাঁ, সেই হিসেবে কাকিমাই অ্যান্সার করবো, জেঠিমা করবো না, ঠিক আছে? নেক্সট, নিম্নলিখিত কোনটি রাসায়নিক পরিবর্তন? কোনটি রাসায়নিক পরিবর্তন বলো ভাই? মোমবাতির দহন। মোমবাতির দহন। হ্যাঁ, এটা কিন্তু অনেকবার করা হয়েছে। এগুলো সব কি পরিবর্তন? বরফ গলন, হিমবার গলন, প্লাটিনাম তার উত্তপ্তকরণ, এগুলো সব ভৌত। কোন ঘটনার পর? মোমবাতির দহন তো দুটোই একসাথে, মানে তোমাকে ভৌত এবং বলি রাসায়নিক দুটোই। এইবার বলি, মোমবাতির বলো। দহন, দহনটা হচ্ছে কি? মোমবাতি যখন আগুন লাগানো হচ্ছে তখন হচ্ছে কি সম্পর্ক ওটা?
রাসায়নিক রাসায়নিক, কিন্তু যখন আবার হচ্ছে এটা হচ্ছে ভৌত, মানে আবার অবস্থায় ফিরে আসছে। ঠিক আছে, দহনটাকে রাসায়নিক ধরে। ও দুটোই ওই হয়, ঠিক বলেছো, ভুল বলনি। কোন ঘটনার পর ইংরেজরা পুরো ভারতে আধিপত্য বিস্তার করেছিল? বক্সারের যুদ্ধ। আচ্ছা, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757। আর মহাবিদ্রোহ হয়েছিল কত সালে? তার 100 বছর পর। আচ্ছা, এটা কার সময় হয়েছিল? রবার্ট ক্লাইভ। এটা কার সময় হয়েছিল? ক্যানিং। আলীনগরের সন্ধি কত সালে হয়েছিল? আলীনগরের সন্ধি পাগল নাকি তোমরা? 65 তখন সিরাজউদ্দৌলা মারা গেল, মরে গেল। 57 হয়েছিল প্রথম দিকে মনে হয়। আচ্ছা, এইগুলো খুব সোজা, এগুলো খুব সোজা। 1 1 2 কে আমরা এইভাবে লিখতে পারি, 1 2 1, ঠিক আছে, এইভাবে লেখা যায়। তাহলে এখানে সব প্লাস আছে, এটাও +1, এটাও +1, কিছুই না। ঠিক আছে, তাই যদি করি, দেখো এবার কি করতে হয়, ওপরটার সঙ্গে গুণ করতে। 2 অক্ষে 2 আর 1 3, 3 অক্ষে 3 আর 2 5, আর এখানে 5 অক্ষে 5 আর 3 8। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? 5/8। 8/5 না 5/8 হবে? 5/8 হবে, আগে যেটা সেটা। অপশন এ। আর নাহলে তোমার উল্টো করে করবে, লাস্টে 8/5 হবে, লাস্টে উল্টাতে হবে, তাই তো? এখানে 8টা উল্টে যাবে না, 8/5 হবে। ঠিক আছে, উল্টাতে হয়। আর না হলে এভাবে করবে যেটা বলছিলাম, দেখো 2 অক্ষে 2 আর 1 3 বেশি সময় লাগবে না, চাপ নেই, 3/2, তারপরটা উল্টে যাবে, কি হয়ে যাবে তাহলে? 1 + 2/3, তার মানে কত? 3 অক্ষে 3 আর 2 5, 5/2 আর 3, 5/3 উল্টে গেলে কত হবে? 1 + 3/5, 5 অক্ষে 5 3 8, 8/5 হবে। ঠিক আছে, অপশন বি। ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা সবাই জানো, ইসরো আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা ব্যাঙ্গালোর হয়ে যাবে। ঠিক আছে, বেশি কিছু বললাম না। কোন রোগ সারাতে BCG টিকা দেওয়া হয়? পারবে সবাই? যক্ষা। আচ্ছা, ক্যান্সারের জিনটার নাম কি? অঙ্কোজিন। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে অঙ্কোলজি বলে। এই কে গো, মাইক্রোফোন অফ করো তো, শীষ দেওয়ার মতো আওয়াজ হচ্ছে বাবা। এইডস রোগের জন্য কোন পরীক্ষা করা হয়? এলিজা টেস্ট। 24 ঘন্টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুটি কতবার করে? এটা মুখস্থ রাখবে, 22 বার। আচ্ছা, এই যে মেয়েটা এখন কথা বললে, নাম কি গো? এই যে আওয়ারটা স্পেড করছে, দেখবে তো, সে একবার কি করবা, তুমি একবার লেফট নেবে, লেফট নে অ্যান্সার। এটার অ্যান্সার কত হবে? ভেতরে যেটাই থাকবে, এই যে এই চিহ্নটা যদি থাকে, যেটা থাকবে সেটাই অ্যান্সার। ডগ মানে পাপ্পি, শিপ মানে কি বলবো? ল্যাম। কি বলতো, এটা বাচ্চাদের নাম, ডগের বাচ্চাকে পাপ্পি বলে। আর কাফ কি? বাছুর, গরুর। হ্যাঁ, আর কিটেন কার বলো? কিটেন ক্যাট, কিটেন। আর কাপ কার? সিংহ বা বাঘ। হ্যাঁ, টাইগার বা হচ্ছে লায়নের। চলো, PVC এর পুরো নাম? আচ্ছা, এইভাবে পরীক্ষা আছে, এটা প্লাস্টিক শিল্পে PVC এর যদি পলিমারের নাম বলে, কি লিখবে? ভিনাইল ক্লোরাইড, শুধু পলিটা আউট করে দেবে। কোনটি বিমান? স্কুটার, এরোপ্লেন, সাইকেল, হেলিকপ্টার? সাইকেল। কারণ এটা দেখো, এইভাবে ভাবতে হবে ওড়ে, কিন্তু এই দূরে তো ওড়ে না, তাই কীভাবে ভাবতে হবে? সাইকেল হচ্ছে মানুষের দ্বারা চালিত, আর এইগুলো প্রত্যেকটা কি? মানুষের কায়িক শ্রম দিয়ে এটা, আর ওগুলো হচ্ছে বুদ্ধি দিয়ে চালানো। বাকিগুলো ইঞ্জিন আছে, সাইকেলে কোনো ইঞ্জিন আছে? হ্যাঁ, সেটা হচ্ছে কথা। 11 জন শ্রমিক 5 দিনে একটি দেওয়াল করতে করে, 15 জন শ্রমিক কদিনে? তাহলে এখানে কাজের পরিমাণটা নিচে যেটা বলি সেই সূত্র, তাহলে এই আছে = 15 জন শ্রমিক কদিনে, x দিন ধরে নাও। তাহলে 3 × 5 = 15, তাহলে x সমান কত? 11/3। অপশন নম্বর ডি। ADBC আছে, দেখো প্রথমে আছে 1
4 2, তারপর হচ্ছে কি 3 6 4, তারপর হচ্ছে কি 5 8 6। কত করে বাড়ছে বাপু দেখো তো, একের সঙ্গে দুই। 2 যোগ, এটাও তাই 2 করে যোগ হচ্ছে। 2 করে যোগ হওয়া মানে কি, এবার 5 আর 2 7 হবে, 7 মানে জি, আর 8 মানে 8, 8 আর 2 কত হবে 10, 10 মানে জে, জি জে একটা অপশান আছে, অপশান এটা। চলো নেক্সট, রূপালী বিপ্লব সবাই পারবে আশা করি, বলো কি হবে বাপু? ডিম। রূপালী বিপ্লব কি হবে? ডিম। ডিম। কে ফোন করছে আবার, দাঁড়াও তো। চলো তাহলে 90 দাগে যাচ্ছি। এখানে কতগুলো আছে? 8টা 4টে 12টা। কটা আছে তাহলে? 12টা। এখানে এখানে দেখাচ্ছে, দেখো আগে আমরা কি করব, 1টা 2টো 3টে 4টে, তাহলে চতুর্ভুজের ভিতরে 4টে মানে 2 গুণ করতে হবে। কত হবে? 8টা হবে। 8টা। ভেরি গুড। এবার 1টা 2টো 3টে 4টে, কটা হলো? 4টে। তাহলে 12টা। 12টা। আর আর কি দেখতে পাচ্ছ? তাই দেখতে পাচ্ছ না, তাহলে এটাই অ্যান্সার। 13টা হবে না তো? আর কোনটা তোমার? ঠিক আছে, ঠিক আছে। 13টা কোথাতে হলো ভাই? ঠিক আছে, ঠিক আছে। খেলো ইন্ডিয়া জাতীয় মহিলা খোখো লিগ 2023 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? পাঞ্জাব। দাদা পড়ে কি? আচ্ছা এবার কবে, এবার কোথায় হবে? খোখো বিশ্বকাপ ইন্ডিয়াতেই হবে। হ্যাঁ, একটি সারিতে 42 জন লোক দাঁড়িয়ে রয়েছে, একটি সারিতে 42 জন লোক দাঁড়িয়ে আছে। রাম রয়েছে প্রথম দিক থেকে 14তম স্থানে, সেই দিক থেকে কত? একদম সিম্পল, প্লাস অন ধরে নিতে হয়, মনে আছে তো? মোটটাকে ধরে বিয়োগ করলেই উল্টো দিকেরটা পাওয়া যায়। যেমন আমরা এবিসিডি অক্ষরের ক্ষেত্রেও করে থাকি, 26কে 27 ধরে যদি বিয়োগ করে দিই তাহলে তার বিপরীতটা আছে। তাই 14 আর কয় দাও 3, মানে 4 আর কয় দাও 3, মানে 13 ধরে নেব, 9 আর 4 13, হাতে 1 2, 29তম অ্যান্সার আসলো। বিপরীতটা বললেই মোট মানটাই কি করতে হয়, প্লাস অন করে নিতে হয়, সে অঙ্ক হোক আর যাতে হোক। এটা অপশন সি অ্যান্সার সেই অনুযায়ী। আচ্ছা, বলছে কোনো একটি ব্যাংকে 5% সুদের হারে 5,000 টাকা 2 বছরের স্ববৃদ্ধি মূল চেয়েছে। কী চেয়েছে এখানে? স্ববৃদ্ধি মূল। আমরা একবারেই করব, তাহলে স্ববৃদ্ধি মূল মানে কি, সমাহারের মতো করব। 5,000 টাকার 5% সুদের হার, 5%কে আমরা কি লিখতে পারি? 21/20 লিখতেই পারি, পারি না? সমূল চক্রবৃদ্ধি। দেখো 5% মানে কি, 1 এর 20 মানে 20 টাকা 1 টাকা সুদ, তাহলে সমূল কত হয়ে গেল? 21, তাহলে 21/20 ডাইরেক্ট লিখতে পারি। এটা কতবার হয়েছে? 2 বার, তাহলে 2 বার লিখবেই হবে। কেমন? মানে 5 দুগুণে 10% বার করলেও তো হলো, আর 5,000 5,500। মানে এটা কি, এটা কি চক্রবৃদ্ধি না সরল সুদ বলেছে? এটা সরল সুদ, এটা চক্রবৃদ্ধি সুদ আছে, এটা অ্যাকচুয়ালি দিয়েছে চক্রবৃদ্ধি, এটা অ্যানসার তো চক্রবৃদ্ধি দিয়েছে, চক্রবৃদ্ধিতে। ঠিক আছে। এই স্ববৃদ্ধি মূল, ঠিক আছে, এই কথাটা মানেই চক্রবৃদ্ধিতে ইউজ করা হয়, তাই না? মাথায় রাখো, স্ববৃদ্ধি মূলটা চক্রবৃদ্ধির ক্ষেত্রে ইউজ করা হয়। তো এখানে ইউজ করলে যাই হোক, এখানে স্ববৃদ্ধি মানে হচ্ছে আসল আর মূল একসাথে। হ্যাঁ, আমি কি বলছি, সাধারণত ইউজ করা হয় চক্রবৃদ্ধিতে, সেটা বলছি, দেখবা খেয়াল করে। আর না হলে সরল সুদের ক্ষেত্রে দেখবা ম্যাক্সিমামই বলে দেয় যে সুদ আসল, সেটাই বলছি। যাই হোক, এটা চক্রবৃদ্ধি আসে বললে বোঝা যাচ্ছে। তো এখানে যদি করা হয়, এরা চক্রবৃদ্ধি সুদ ওরা বলে দেবে পরীক্ষার সময়, চাপ নেই। তাহলে এখানে বুদ্ধি করে কি করতে পারো তোমরা, কি বুদ্ধি? দেখো বুদ্ধিটা এইভাবে দেখো, 2 কত করে নেবে? 4 করে কেটে নিলে, আর 2 শূন্য 100 করে থাকলে, তাই 4 যদি 4 দিয়ে ভাগ করলে খুব সোজা হয়ে যাবে, কিন্তু গুণ করতে সুবিধা হবে না নাকি? না কেটে নেবা? চলো কাটো, গুণ করতে হবে না, তাহলে কাটো, শূন্য গুলো কেটে 4 দিয়ে কেটে, শূন্য শূন্য করলে কাটো। তো 2 দিয়ে ভাগ করা খুবই সোজা, চাপ নেই। 2 দিয়ে করলে 25, 21 21 কত হয়? 441। 141 গুণ 25 বলবে। তো গুণ করা খুবই সোজা, করো 440 মানে 4400, আসছে মানে 1100
আর এখানে হচ্ছে 11,000 11,025 11,025 আসছে। 11,025কে এবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত আসবে? এটা আসবে এটা। টেবিলে সোজা হবে দাদা, টেবিলে সোজা হবে দাদা। এবার আমরা টেবিলেও করি। হ্যাঁ সে তো আছে, আমরা টেবিলেও তো শিখেছি, অসুবিধা নেই। 5,000-এর 5% মানে কত? 250। 250। তাহলে এটা সরল সুদের ক্ষেত্রে সেম আসছে। তাহলে শূন্য আছে, এর আবার 5% মানে কত? 250 5% মানে কত হবে? 12.5 টাকা। তাহলে কত হচ্ছে এখানে? 250 500 আর এখানে 12 টাকা, তার মানে কত? 500 12.5 টাকা। নেক্সট টেবিল ফরম্যাটেও হবে, অসুবিধা নেই, আমরা টেবিল ফরম্যাটে সাধারণত করে থাকি। নিম্নলিখিত কোন মন্দিরটি পল্লব রাজবংশের সময়কালে নির্মিত হয়েছিল? কৈলাসনাথ মন্দির। কৈলাসনাথ মন্দির। চলো, তারপরে বলছে নিম্নলিখিত সংখ্যা সারিতে কতগুলি নয় যেগুলো ঠিক আগে 3 কিন্তু পরে 6 নেই, মানে থাকবে না? তাহলে 396 যদি হয় নেওয়া যাবে না। 39 খোঁজো প্রথমে, তার মানে 39 নেওয়া যাবে। 39 কতগুলি 9 আছে যেগুলো ঠিক আগে 3, তাই 9 এর আগে 3 নেই, হবে না। এটা আছে, এটা নিতে পারবো, 6 নেই পরে, ঠিক আছে। এটা 9 আছে কিন্তু এর আগে 3 নেই, নিতে পারবো না। এটাও নিতে পারবো, পরে 6 নেই, তো মাত্র 2টো আছে, অপশান বি। চল, 6 3 18 এর চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি মানে কি? 6/3 = 18/4 সমানুপাতি। ধরে নাও x চতুর্থ সমানুপাতি, এটা বলে চতুর্থ সমানুপাতি। তাহলে এখানে দেখো 3 2 এ 6, 2 দিয়ে কাটলে 9, তাহলে x = 9। অ্যান্সার আসলো 9, অপশন নাম্বার ডি। বড্ড সোজা অঙ্ক ছিল। নেক্সট, রহিম একটি ছেলেকে দেখিয়ে বলল সে হলো আমার মায়ের, দেখো তাহলে কে বলছে? রহিম বলছে একটা ছেলেকে দেখিয়ে। সে হলো মানে রহিমকে নিজে নিজে মনে মনে ভাবো তুমি সেটা। সে হলো আমার মায়ের একমাত্র ছেলে। আচ্ছা, রহিমের মায়ের একমাত্র ছেলে মানে রহিম নিজেই, বা আমার মায়ের একমাত্র ছেলে আমি নিজেই, একমাত্র ছেলের ছেলে। তাহলে কি হবে? ভাই হবে, ছেলে হবে। ছেলে হবে, পাগলা। সে হলো আমার মায়ের একমাত্র ছেলে, তার মানে কি? আমার মায়ের একমাত্র ছেলে মানে আমি, তাহলে আমার ছেলের ছেলে, তাহলে আমার ছেলে, তাহলে আমার ছেলে মানে কি? রহিমের ছেলে হবে। এইটুকু বুঝতে পারলে না? কোন অ্যাসিডকে, হ্যাঁ বলছে তুমি ভাবো এই রহিমটা, তুমি তোমার মাথায় রাখবে এই রহিমটা যে বলছে সেইটা ভেবে নেবে তুমি নিজে, তাই তোমার নাম এখন রহিম, ঠিক আছে? কি বলছো তুমি? কি বলছো? আমার মায়ের একমাত্র, এই পর্যন্ত আসে, আমার মায়ের একমাত্র ছেলে। তোমার মায়ের একমাত্র ছেলে কে? দেখো কথা বলবে না। এই ছেলে কি করছে? এই ছেলে কি করছে? তোমার মায়ের একমাত্র ছেলে কে? আমি নিজে। তুমি নিজেই। নিজে হবে। গাধা। এই একমাত্র ছেলে কে? তুমি নিজে না? নিজে, তার আবার ছেলে, তাহলে তোমার ছেলে কি হবে? তোমার ছেলে হবে না? তাহলে ছেলে হবে, অপশন বি। কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলে? এটা তো অনেকবার করানো জিনিস। HCl কে বলে। অন্যগুলো আর বললাম না, আজকে অনেকবার আলোচনা করেছি সায়েন্সে। আচ্ছা, নিম্নলিখিত কোনটি সঠিক হবে? তো এক্ষেত্রে কোনটা সঠিক হবে দেখো ভাই, আগে দেখবে ভাগ যাচ্ছে কোনটা। দেখছো যে ভাগ যাচ্ছে, এইটাকে একটা ভাগ করা যাচ্ছে। ভাগ করলে কত হচ্ছে দেখো তো? ভাগ করলে কত হচ্ছে? 318, 6 আসছে এখানে, 6 6 6 36, 36 সাথে 43, 43 থেকে 3 বার দিলে 14, এটাই আসছে। যাই হোক, তোমরা চেক আউট করে নেবে হবে। এত মানে কত ভাগ করো, আগে ভাগের কাজ। তাই আগে দেখো যেটাই ভাগ, যার আগে ভাগ চিহ্ন সেটাকে আমরা কি লিখতে পারি? 1/9, 1/3, 1/3। জানো তো এগুলো? যার আগেই ভাগ চিহ্ন থাকে আমরা উল্টে দিই গুণাকার লিখতে গিয়ে, ব্যাস এইটুকু। তাহলে এখানে দেখো 3 3 কে 9 আর 9 9 81, মানে তাহলে কত হবে? অপশানে আমি হলে 0 দিতাম, তো কত হবে? 1, 81 81 হয়ে যাবে। তো 3 3 কে 9 এগুলো গুণ করলে 81, তাহলে ওপরে 81 নিচে 81, কেটে কুটে 81 81। 0 কিন্তু হয় না ভাই, এটা অনেকে ভুল করে, 0 দিয়ে দেয় আবেগের বসে।
তাহলে এই ছিল তোমাদের কোশ্চেন। তোমরা কত কি পেয়েছো এতে? এই কোশ্চেনের কাট অফ হচ্ছে 60। এই কোশ্চেনের কাট অফ কত? 62। কি কে পেয়েছো 62 এর উপরে? 67.50। ঠিক আছে, এটা হচ্ছে 62 কাট অফ জেনারেল এই কোশ্চেনের, প্রিলিমিনারি তাও। ঠিক আছে, ইউআর এই কোশ্চেনের, যে কোশ্চেন আজকে দেওয়া আছে, অনেক সোজা কোশ্চেন ছিল গো। কি হবে দাদা?